إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قل إبراهيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كربا صلوا على صدق الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আপন আপন বলরে মন আপন তোমার কিছু নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা আলহামদুলিল্লাহ প্রশংসা কার আল্লাহ সবাই একটু জোরে বলি প্রশংসা কার আল্লাহ আগের শব্দের সাথে এখনের শব্দে মিল আছে আরেকবার বলি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন কে আল্লাহ আল্লাহ তাআলা সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি একটি সপ্তাহ পরে ইয়াউমুল জুমআ সালাত ইশার পর সাপ্তাহিক কোরআনের আলোচনায় আসার মতন বসার মতন সুযোগ দিয়েছেন আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা খুশি কম না বেশি বেশি তো বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার
যতগুলো কথা হচ্ছে প্রত্যেকটি কথা কিন্তু আল্লাহ তাআলা তার সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে মনিটর করছে, ঠিক কি না? যদি কিয়ামতের মাঠে কোনো আমল গ্রহণযোগ্য না হয়, এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রাসূল বলেছেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে ফায়দা কি, ফজিলত কি, বরকত? রাসূল বললেন, যিনি কোরআন তেলাওয়াত করেন এবং যারা শ্রবণ করেন, দুই ব্যক্তির জন্য, উভয় ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোরআন জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাজিরিন, সেই কোরআন মজলিসে আমরা আসতে পেরে নিশ্চয়ই আমরা অনেক গর্বিত। এজন্য আসুন আরেকবার সে মহান গণিবের দরবারে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। লাখো দুরূদ বিশ্ব নবী, নবী সম্রাট সাইয়্যিদুল মুরসালিন হুজুরে ফুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূহ মোবারক। হাজিরিন, মসজিদে নামাজের সময় মুসল্লি ভরপুর ছিল। এখন আলোচনার সময় কি মসজিদ ভরপুর? না। লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তি দুজন সমান নয়, ঠিক কি না? মসজিদে যারা ঈশার নামাজ পড়েছেন ডেফিনেটলি তারা সওয়াব পাবেন, জামাতের সওয়াব, নামাজের সওয়াব, রুকু সিজদার সওয়াব, তাসবিহ তাহলিল সওয়াব, ঠিক কি না? কিন্তু যারা চলে গেছেন আর যারা বসে আছেন, স্পেশালি আপনারা যে সওয়াবটা এখন নিবেন, এখন যে সওয়াবটা পাবেন, তারা কি সওয়াবের অংশীদার? না। আমরা ছোটবেলায় একটি গল্প করেছিলাম, খরগোশ এবং কচ্ছপের কাহিনী। দড়ি চলে গেল আগে, খরগোশ তার পা লাফিয়ে লাফিয়ে হাঁটতে পারে, কাসিম তো লাফ মারতে পারে না, আস্তে আস্তে যায়। খরগোশ চিন্তা করলো কাসিম বেটা তো বহু দূরে, আমি বটতলে একটু ঘুমিয়ে যাই, বটতলায় ঘুমিয়ে পড়ি। কাসিম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, সেও প্রাণী আমিও প্রাণী, তাকে তুমি বানিয়েছো, আমাকে তুমি বানিয়েছো, ডিসটেন্স কোথায়? পার্থক্য হলো তার হাঁটার গতি অনেক দ্রুত আর আমার হাঁটার গতি স্লো, ঠিক কিনা? আল্লাহ সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আমি ছোট প্রাণী হিসাবে, আমার হাঁটা স্লো গতি হিসাবে তোমার কাছে সাহায্য চাই, আমি যেন আজকের প্রতিযোগিতার মধ্যে বিজয় অর্জন করতে পারি। কাসিমকে বানাইছে কে? আল্লাহ। খরগোশকে বানাইছে কে? আল্লাহ। খরগোশ কয় ঘুমিয়ে যায়, ক্লান্ত শরীর, কাসিম অনেক দূরে, ঘুমাতে গিয়ে খরগোশ বেটা ঘুমিয়ে পড়ছে, এক ঘুমে খবর আর কাসিম তো ওনাকে ওভারটেক করে জায়গা মতো বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কাসিম আরজি করছে কার কাছে? আল্লাহর কাছে। আর খরগোশ আরজি করে নাই, অহংকার করে বলছিল, তাকাব্বুরি করে বলছিল, কাসিম বেটা বহু দূরে, আমাকে পাবে না, তার হাঁটা স্লো, আমার হাঁটা দ্রুত গতিতে চলে, সো আমি একটু ঘুমিয়ে যাই। সে একবারও আল্লাহর নাম নেয়নি, ঠিক কি না? আর কাসিম ছোট্ট প্রাণী, সাহায্য দিয়েছে কার? আল্লাহ। আল্লাহ নিজ হাতে খরগোশকে ঘুম পাড়ায় দিল, কাসিমকে পার করে দিল, কাসিমকে বিজয় করে দিল। সুবহানাল্লাহ। তদ্রুপ যারা একটু সময় ব্যয় করে এই যে বসছেন কিয়ামতের মাঠে, প্রত্যেকের আমলনামা হাজির করা হবে। আজকে যারা এসব নামাজ পড়ছে, যারা চলে গেছেন, যারা আসি, উভয়ের আমলনামা হাজির করা হবে। খুব খেয়াল করে শুনে, তখন আমাদের ছোট ছোট কিছু গুনাহের কারণে
একটা লিস্ট আসবে জাহান্নামের কিছু আযাব ভোগ করার জন্য। আর যারা চলে গেছেন তারা চিন্তা করে অনেক জীবন আমল করছে, এত আমল দরকার নেই, একটু বাইরে গিয়ে সময় কাটায়, বন্ধু বান্ধব চাটা খায়, যদি সময় পাই আগামী বছর দেখা যাবে, আগামী সপ্তাহ দেখা যাবে। কিন্তু এতগুলো মানুষের মধ্যে বাছাই করা, এই মানুষদের পছন্দ করছে কি আল্লাহ? পছন্দ নাই করতে থাকতে পারতাম না। কিয়ামতের মাঠে যখন লিস্ট চলে আসবে একটু আযাব ভোগ করার জন্য। আজ কিন্তু সূরা তেলাওয়াত করলে 3টা আয়াত, সূরা হুমাজা, সূরাতুল হুমাজা 3টি আয়াত সেদিন পড়বে, আল্লাহ তোমার ওই লিস্ট একটু পরে দেখাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তোমার লিস্ট পরে দেখাও। 2020 সালে 18 ডিসেম্বর ঈশার নামাজের পরে মসজিদ ভরপুর ছিল, তার মাঝ থেকে কিছু সংখ্যক লোক তোমার কোরআন শোনার জন্য অত্যন্ত প্রহরী হিসাবে বসেছিল, ঠিক কিনা? আল্লাহ তুমি তো অসংখ্য জায়গায় লিখেছো গফুর রহিম, রহমানুর রহিম, তোমার নামের অনেক মর্যাদা আছে, অনেক পাওয়ার আছে, অনেক বরকত আছে। তুমি হুমাজা 3টি আয়াতের বরকতে ওই নামের উসিলায় তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে লজ্জা করে যাবে। কি পড়বেন? কে বলছে কথা? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কার নাজিল করা? আল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি বিধান বুকে লাগা কলিজা ঠান্ডা হয়ে যায়। মহান প্রভু লজ্জা করে যাবে। লক্ষ্য করে বলবে কোরআন, আমি তোমাকে যত্ন সহকারে নাজিল করেছি, অত্যন্ত মজবুত করে প্রেরণ করেছি। পৃথিবীর সব মানুষ আমার কোরআন শুনবে এমনটি নয়, পৃথিবীর সব মানুষগুলো আমার কোরআন মানবে এমনটি নয়, পৃথিবীর সব মানুষগুলো আমার কোরআন শুনবে এমনটি নয়। যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, যার ভিতরে দুনিয়ার আযাবের ভয় থাকবে, যার ভিতরে কবরের আযাবের ভয় থাকবে, যার ভিতরে কিয়ামতের হিসাবের কথার ভয় থাকবে, হাজারো ব্যস্ততার মধ্যে আমার পাগল বান্দাগুলো যখন আমার কোরআনের দাওয়াত শুনে কানের মধ্যে প্রবেশ করবে, হাজারো ব্যস্ততার মধ্যেও আমার কোরআন না শুনি আমার এই পাগল বান্দা উঠে যাবে না। কোরআন আমিও মেনে নিলাম, আমি অ্যাকসেপ্ট করলাম ইউর অ্যাপ্লিকেশন, আমিও দরখাস্ত কবুল করলাম। আজকের এই তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে যতগুলো মানুষ বসা ছিল প্রত্যেকটি মানুষকে আমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিলাম। তাহলে বসতে পেরে আমরা গর্বিত না? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জমিনে কিছু মানুষ আছে নিজের দোষ তো দেখে না, আমাদের দোষ খুঁজে বেড়ায়। দেখছেন আল্লাহ কেমনে জানে? কোরআনের মধ্যে লিখে দিয়েছে। এক শ্রেণীর মানুষ আছে নিজে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অসংখ্য গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, নিজ চোখে দেখা যায় না, কিন্তু সে অন্যের দোষ, ত্রুটি, অপরাধ, গুনাহ এবং এগুলো বিষয়গুলো সে বাইরে পিছনে বলে সামনেও বলে। আছে এরকম লোক?
আছে কিনা বলে? কথা কিন্তু আমার নয়, আল্লাহ তাআলার কথা। এই সূরা নাজিলের পিছনে প্রেক্ষাপট হলো এক মুশরিক, কুরাইশ মুশরিক আবু বকরকে বলল, আবু বকর, সে বলছে লাব্বাই হাজী, তুমি কি কাজ শুরু করে দিলা? কেমন? তুমি কি মূর্খ হয়ে গেলা? অশিক্ষিত হয়ে গেলে? জ্ঞান রূপ পেয়েছে? কারণ কি? কথাগুলো বলার পিছনে কারণটা কি? বলল, তুমি বাপদাদার পৈতৃক ধর্ম বাদ দিয়ে কি এক ধর্মের কথা শুরু করছো? তোমার তো সব জ্ঞান শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা। আবু বকর সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন ব্যক্তি নয়। আবু বকর ওজন আকাশ চুম্বি। সুবহানাল্লাহ। আবু বকর বলল, তোমার কথার উত্তর আমি দিচ্ছি, শুনে নাও। যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের কথা মতো চলে, নেক আমল করে, ওই ব্যক্তি জ্ঞান লোক পায় না, বরং জ্ঞানের অধিকারী হয়। হে মুশরিক কালাহাদা, নাম কি? কালাহাদা, আমি মূর্খ হই নাই, তুমি মূর্খতার পরিচয় দিয়েছো। তুমি জ্ঞান পেয়েছো তোমার, অতএব তুমি যা বলেছো তোমার কথার সঙ্গে রাসূলের কথা, আল্লাহর কথার কোনো মিল নাই। শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার কথা মতো জীবন চালায়, সংসার চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়। ঠিক কি না? ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, যার কাজ কর্মের মধ্যে রাসূল এবং সাহাবীদের আদর্শ খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে সামনে বক্তব্য শুরু করলো। আল্লাহ বলে, রাসূল আপনি শুনিয়ে দিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পারি না এটা? পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অর্থটা জানি নেই। ও আমারে আবার উইল মানে কিছু সংখ্যক, লিকুল্লি হুমাযা পিছনে, লুমাযা সামনে। এক শ্রেণীর মানুষ দুর্ভোগ, কষ্ট, আক্ষি, বেদনা ওই শ্রেণীর মানুষের জন্য যারা নিজের দোষগুলো না দেখি অন্যের দোষগুলো পিছনে বলে, সামনেও বলে। নিয়ম হলো তাই, আগে নিজে সংশোধন হয়ে যাব, নিজে পরিপূর্ণ হব, পরিতৃপ্তি অনুযায়ী ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করে চলব। ঠিক কিনা? কিন্তু তা না করে আমি আর আপনি যারা অন্যের দোষগুলো খুঁজে খুঁজে বেড়াই, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, কষ্ট, অনেক কষ্ট, অনেক বেদনা ওই মানুষগুলোর জন্য যারা নিজের দোষ না দেখি অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, পিছনেও বলে বদনাম, সামনেও বলে। ঠিক কিনা? এই মানুষগুলোর অবস্থা কি হবে শুনে নেন। এই মানুষগুলোর অবস্থা হবে কিয়ামতের মাঠে, মুসিবতের সময় লোকগুলো নিজের আমল খুঁজে পাবে না, নিজের নেক আমল খুঁজে পাবে না, নিজের কর্ম খুঁজে পাবে না। নিজে চিন্তা করে আমি পাহাড় পরিমাণ সওয়াব করেছি, কিন্তু একটা ভুলের কারণে সমস্ত সওয়াব বিলীন হয়ে যায়।
সে ভুলটা কি ভাইরা আমার? সে ভুলটা হলো এটাই, কখনো জানা সত্ত্বে অন্যের দোষ দেখার পর পিছনে বলবো না, লোকটাকে নীরবে নিয়ে নির্জন জায়গায় নিয়ে একদম একাকিত্ব নিয়ে লোকটাকে সংশোধন করার জন্য পরামর্শ দেব। এটা উচিত কিনা বলেন? এটা কি সমাজে আছে? আবার থাকলেও কেউ মানে না, তো বেশি পণ্ডিতি করা আছে না? আছে কিনা? বলতে গেল বিপদ, কিন্তু আপনি বলেই যাবেন। মানা না মানা তার দায়িত্ব। কিয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে ফ্রেশ মানুষ হিসাবে পরিচিত লাভ করবেন। তাহলে আমরা কি এই বলা আমলটা পরিত্যাগ করতে পারি কিনা? করবো কিনা? অন্যের দোষ পিছনে বলবো না, অন্যের গীবত করবো না, অন্যের দোষ খুঁজে বেড়াবো না, সামনে আঘাত দিয়ে কথা বলবো না, আক্রমণ করে কথা বলবো না। নমনীয় হয়ে নম্রতার সঙ্গে বিনয়ী হয়ে কথা বলবো, যাতে লোকটা আমার আচরণ দেখে আমার প্রতি মহাব্বত বেড়ে যায় আর আমার কথা শুনে জীবনটা পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? পারবো না? তারপরে বলা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই কাজটা করে কেন জানেন? আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এই কাজটা ওই লোকগুলা করে যারা অর্থ বারবার সঞ্চয় করার পর কিছুক্ষণ পর সঞ্চয় গণনা করে। টাকা করে, টাকা যখনই মানুষের সঞ্চয় বেশি হয়ে যায়, অর্থবিত্তের মালিক হয়ে যায়, তখন নিজেকে মানুষ মনে হয় না, মনে যায় একেবারে কি বলে যে হাতি সিংহের মতো গর্জন পারে। ঠিক কিনা বলেন? কথা কার? কথা কার? কাজটা কারা করে? আল্লাযী যাহারা জামা মালাও জমিয়ে রাখে, সঞ্চয় করে রাখে, অর্থ জমিয়ে রাখে, ওয়া আদ্দাদা মানে বারবার গনে। স্মরূপী আছে দেখেন, টাকা রাখার পরে একটু পর পর গনে, আছে না? গনে না? গনে কেন? গনে গনে মন ভালো লাগে, টাকা আছে যখন টেনশন নেই। না, কাজটা করা যাবে না, কাজটা করা যাবে না। এই কাজটা করবে কারা? যারা এই সমস্ত কাজগুলো করে তাদের ধারায় এই কাজটা করা সম্ভব। অর্থ আছে, মৃত্যু আছে, বারবার করা দরকার নাই, বেশি হয়ে গেলে আল্লাহ রাস্তায় খরচ করে। ঠিক কিনা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আয়াত দিয়ে শেষ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা বলে কি জানেন? তারা মনে করে অর্থ বৃত্ত টাকায় আমাকে বাঁচিয়ে রাখে। মনে করে কিনা? মনে করে কিনা? আরে ভাই করে যে তার প্রমাণ দেন। এরকম মনে করে বিদায় কম্পিটিশন থেকে গেছে, কাজ থেকে বাড়ি কয়েকটা করবে, টাকা পয়সা মালিক পাবে, গাড়ি বাড়ি মালিক পাবে। ঠিক কিনা? একটা দোকান আছে, 5টা দোকান করে, আছে কিনা? একটা বাড়ি আছে, 5টা বাড়ি করে কিনা? ব্যাংকে একটা না 20টা ব্যাংকে লেনদেন করে কিনা? কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায়? করে কিনা? কেন করে? চিন্তা করে টাকা থাকলেই আমাকে সমাজে মূল্যায়ন, টাকা থাকলে আমার আধিপত্য বিস্তার করা যাবে, নেতৃত্ব দেওয়া যাবে। এই কথা চিন্তাও করে না যে আমার যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। ঠিক কিনা? যদি কোনো মানুষ এই কথা চিন্তা করতো, আমি টাকার পিছনে ছুটছি, টাকা ব্যাংকে রাখার আগেই রাস্তার মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেলাম, হতে পারে কিনা? পারে কিনা? টাকা রাখতে পারলাম না, টাকা সুইতেও পারলাম না, ওই টাকা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। বাঁচিয়ে রাখার মালিক কি? কে? আল্লাহ তাআলা। অতএব কোন অবস্থাতেই আমরা অর্থকে আমরা প্রাধান্য দিব না, প্রাধান্য দিব আমি আমার মনিবকে। কাকে প্রাধান্য দিব? আমার আল্লাহ তাআলাকে, তারপর রাসূলকে প্রাধান্য দিব। তাহলে আমরা দুনিয়াতে শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি পাবো। দেখেন
আমাদের মসজিদে নোয়াখালী থেকে মনে হয়, নোয়াখালী থেকে না, সেলিম সেলিম চিটাগং থেকে আসছেন। কোথায় চিটাগং? প্রায় 500 কিলোমিটার দূর। সেখান থেকে দাওয়াতি কাজ নিয়ে আসছে, বউ বাচ্চা সংসার ঘর সব রেখে চলে আসছে দাওয়াতি কাজ। মুসাফির মানুষ, যদিও মুকিম ইমাম পিছনে নামাজ পড়তে পুরোটাই নামাজ পড়তে হবে, ও তো মুসাফির নিয়ত করতে হবে, মুসাফির। ওনারা দাওয়াতি কাজে এসছেন, দাওয়াতি কাজ করতেছেন, চিন্তা করতেছেন কখন যদি মালাকুল মউত এসে আমার জীবনটা নিয়ে যায়, এই বউ বাচ্চা বাড়িঘর আমার সাহায্যকারী হবে না। যদি সফরে বের হয়ে মৃত্যু হয়ে যায়, অন্তত আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। এই শীতের মধ্যে মানুষ ঘর থেকে নামে না, তারপরে হলো আবার করোনা বালুবা, আবার কত টেনশন, কত চিন্তা, তারপর ওনাকে দাবি রাখতে পারে না, ঘর থেকে বেরিয়ে গেছেন দাওয়াতি কাজের জন্য। আল্লাহ তাআলা এই মেহমানদেরকে কবুল করুন, আমিন। যে উদ্দেশ্যে বের হয়েছেন, মানে উদ্দেশ্য জানে কি? উদ্দেশ্য কামিয়াবি হোক, আর হায়াতে জিন্দেগি অবস্থায় দাওয়াতি কাজ করতে করতে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলেরই এরকম কাজ করা উচিত। তাহলে আজকে মুসলিম সংখ্যা একটু বাড়ছে আলহামদুলিল্লাহ। আপনারা কি প্রতিদিন থাকবেন? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত উঠান। থাকবেন না? জুমার সময় আজকে মিস্টেক হয়েছে, তাই না? বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ। কারা কারা থাকবেন প্রতি শুক্রবার ঈশার পরে হাত উঠান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই উমরের মতো, হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে বলছিলাম জুমার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিয়েছেন ঘরের কোনায়, কাফের খুশি ঘরে ঘুমাইতেছে, নামাজ নাই, কিচ্ছু নাই। ওমরের তাকবীর কানে চলে গেছে, ঘরের দরজা ফাঁক করে দেয়, ওমর কি ঘরের সামনে চলে আসলো কি না? ভয়। ওমরের তাকবীর ছিল মর্দে মুজাহিদের, কারণ মুসলমান যখন তাকবীর দিবে বিজাতিরা ভয়ে কম্পিত হবে, ঠিক কিনা? তার নমুনা বলে দেই। সিলেট মামা মাগিনা শুয়ে আছে না, মামার নাম কি? শাহজালাল। শাহজালাল। ভাগিনার নাম শাহপরা। শাহপরার পাশে একটা হিন্দুর বাড়ি ছিল, নাম কি? আমরা বইতে পড়ছিলাম, গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ সিংহাসন, ঘর বাড়ি, অট্টালিকা ভেঙে গেছে কার ডাকে? হ্যাঁ, তাকবীর। শাহপরা, শাহপরা তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকে ডাকে? ওই সময় গৌর গোবিন্দ ঢোল পিটাইতেছে, মানে মুসলমানের তাকবীর শোনা না যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবে দিছে? এবার গৌর গোবিন্দ পরে ঢোলও বাজে না, তবলাও বাজে না, সব বন্ধ হয়ে গেছে। সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে গৌর গোবিন্দ বাজা, বাজে না। কপিটা কপিটা এলো, শব্দ হয় না। জোরে কর, সত্যি না। আল্লাহু আকবার দিচ্ছে পারে না। সেই গৌর গোবিন্দ বাড়ি ঘর সিংহাসন সব তছনছ হয়ে গেছে মুসলমানের তাকবীরের কারণে। ঠিক, বিদেশ নয়, আমেরিকা নয়, বাংলাদেশে, সিলেটে, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো কাউকে ভয় পায় না। ভয় পায় কারে? আল্লাহ। বলে বলেন না, আল্লাহ। আরে আল্লাহ, আল্লাহ তাআলা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপি ছাড়া হোক, দাড়ি ছাড়া হোক, অন্তত মুসলমান, মুসলমানের সন্তান কখনো কাফের, মুশরিক, বেদী, নাস্তিক, মুরতাদের সামনে মাথা নত করবে না। যখন মুসলমানের ডাক এসে যায়,
তখন এই সমস্ত নাস্তিক মুরতাদরা লেজ গুটিয়ে বসে চোরে কথা বলে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছিলাম শাহবাগের মোড়ে ডাক্তার ইমরান সরকার নিচে গিয়ে অনেক প্রতিবাদ করছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জুতার বাড়ি জমিনে খাওয়াই দিয়েছে, ঠিক কিনা বলে? আজও যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, রাস্তায় নামো, প্রতিবাদ করো, সময় পরিবর্তন হয়, দিনের কাল পরিবর্তন ঘটবে, তোমাদের পিঠের চামড় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত প্রতি শুক্রবার ঈশান নামাজের পর বেশি না আধা ঘন্টা সময় দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আমি সবার চেহারা দেখে নিলাম, কিয়ামতের মাঠে আমি সাক্ষী দেব আপনাদের, আমি সাক্ষী দেব। আল্লাহ এই লোকগুলা ছিল তোমার জমিনে মসজিদের মধ্যে প্রতি শুক্রবার তাফসীর মাহফিলে, আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দাও, আমিন আমিন আমিন। اللهم صل على سيدنا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. সবাই বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা রাত্রি গভীর হতে চলছে, তাফসীর মাহফিলে তোমার বান্দারা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আশার মতো বসে বসে আল্লাহ তোমার কোরআন কারিমা সূরাতুল হুমাজাত তিনটি আয়াত কারিমা শ্রবণ করেছি, আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা স্বীকারোক্তি দিয়েছে, ওয়াদা করেছি কোন রোগ শোক না হলে, সুস্থ থাকলে প্রতি শুক্রবার এশার পর তাফসীর মাহফিলে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা আজকে দোয়া করছি, মেহেরবানি করে আমাদের স্বীকারোক্তি, ওয়াদা, আলোচনা যা হয়েছে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আমিন। হাদিয়া নবী পাকের খিদমত রাজা মুবারকে সোনার মদিনাতে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম তাবিঈন শুহাদায়ে কেরামদের আরওয়ায়ে পাকে হাদিয়া পৌঁছে দাও। আমিন। আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ তাআলা কার জানি শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান অন্ধকার করে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যে ভাইরা তাফসীর মাহফিল বসে প্রার্থনা করছে, যার মা নাই বাবা নাই, তাফসীর মাহফিল সিলাই মা বাবার কবরে আযাব তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। তাফসীর মাহফিল সিলাই কবর অন্ধকার দূর করে দাও, জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ কবরের সঙ্গে মদিনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের রহমত দিয়ে ভরপুর করে দাও।
আসমানি বালা জমিনে গর্তে হেফাজত দিয়ে দাও সমস্ত রোগ শক্তি শিফায়ে কামেলা শিফা আজালা তুমি দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও দিনদার ইমানদার মুত্তাকি বানিয়ে দাও তোমার পথে তোমার মর্যাদা তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তান পরিবার স্ত্রী আল্লাহ যেখানে আছি সমস্ত রোগ শোক থেকে তুমি শিফায়ে কামেলা দান করে দাও বিপদ মুক্তি দিয়ে দাও সুস্থতার সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা কি চাই তোমার জানা আছি প্রত্যেকের চাওয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা অগমহিয়ান গুরিয়ান সৃষ্টিকর্তা মেহেরবান হায়াতে জিন্দেগি অবস্থায় কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে সংসার পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাই আল্লাহ কোরআন সর্ব জায়গায় বিস্তার করে দাও আল্লাহ কোরআন तमाम পৃথিবীতে বিজয় করে দাও মুসলমানদের বিজয় করে দাও আল্লাহ কোরআন দিয়ে সর্ব জায়গায় সব প্রচার করার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তাআলা যিনি খুব কষ্ট করে জুমার সময় তাফসীরের সময় কথাগুলো রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিচ্ছি আল্লাহ হাফেজ মাওলানা আহমদ কবির সাবিরিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শাফিয়াতুল উম্মাহ ক্যাডেট হিফজ মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসা সকল হাজত পূরণ করে দাও আল্লাহ যিনি আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ ইন্টারন্যাশনাল হিফজ কম্পিটিশনের জন্য জাতি হিফজ কম্পিটিশনের জন্য এসেছেন তার উদ্দেশ্য মনের মাকাস তুমি পূরণ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল آخر كلامنا عند الموت لا